যেভাবে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েছিলেন বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের নেতৃত্ব দানকারী দ্বিতীয় নারী হিসেবেও ইতিহাসে স্থান করে নেন তিনি। এসব মাইলফলক অর্জন কেবল দেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বেগম খালেদা জিয়ার একটি শক্তিশালী ভাবমূর্তি গড়ে দেয়। এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান হিসেবে তার উত্থান গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দেয় বিশ্ব গণমাধ্যম ও কূটনৈতিক মহলে। প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে দৃশ্যমান হতে শুরু করে তার প্রভাব। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে একটি স্থিতিশীল পথে ফেরান তিনি। শিক্ষা বিস্তারে মেয়েদের জন্য উদ্যোগ গ্রহণ করেন, যেমন মেয়েদের শিক্ষাবৃত্তি, ফ্রি প্রাইমারি শিক্ষা এবং গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রসার তা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর ভূয়সী প্রশংসা অর্জন করে। ১৯৯২ সালে তিনি হোয়াইট হাউসে যান এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে গঙ্গার পানি বন্টন সমস্যা, রোহিঙ্গা শরণার্থী সংকট ও বাংলাদেশের দুর্যোগ মোকাবিলা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। ১৯৯২ সামরিক দমন পীড়নের কারণে প্রায় ২,৫০,০০০ থেকে ২,৭০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সে সময় রোহিঙ্গা সংকটের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করেন বেগম খালেদা জিয়া এবং এ ব্যাপারে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এরপর বিভিন্ন মহলের চাপে ১৯৯২ থেকে পরবর্তী কয়েক বছরে ধাপে ধাপে ২,২৯,০০০-এরও বেশি রোহিঙ্গাকে ফেরত নিতে বাধ্য হয় মিয়ানমার। ১৯৯৩ সালে ঢাকায় সার্ক সম্মেলনের আয়োজন করে বেগম খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করে। তিনি সংস্থাটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে আরও বিস্তৃতভাবে অংশগ্রহণ শুরু করে, যার ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম প্রধান শান্তিরক্ষী বাহিনী প্রদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। প্রথম মেয়াদে ক্ষমতায় বসে অর্থনৈতিক সংস্কার এবং বাণিজ্য উদারীকরণ নীতি বাস্তবায়ন করেন বেগম খালেদা জিয়া, যা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হয়। তার সরকার জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড গ্যাট এ স্বাক্ষর করে। ১৯৯৫ সালে গ্যাট থেকেই সৃষ্টি হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আরও প্রতিষ্ঠাতা সদস্য দেশ বাংলাদেশ। ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার তৃতীয় মেয়াদে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ক্ষমতায় থাকাকালে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত ও চীন সহ আঞ্চলিকভাবে প্রধান শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ নীতি গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এসব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলেন তিনি। বাংলাদেশের সার্বিক কূটনীতিকে নতুন গতি দেওয়ার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেন বেগম জিয়া। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব সহ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে তার একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে তার প্রচেষ্টা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করে। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি এবং নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ১০০ নারীর তালিকায় স্থান পান বেগম খালেদা জিয়া। এটি তাকে বৈশ্বিক পরিমণ্ডলে বিশেষভাবে চিহ্নিত করে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তার এই অর্জন শুধু রাজনৈতিক ক্ষমতার প্রতিফলন নয়, বরং দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বকে বিশ্ব মানচিত্রে দৃশ্যমান করার একটি বড় মাইলফলক।